নমস্কার বন্ধুরা, আমি রুম্পাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একদম হেলদি আর টেস্টি রাগি সাট্টু পরোটা। স্বাস্থ্য আর স্বাদের পারফেক্ট কম্বো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ে 1 বাটি গরম জল করতে দিয়েছি, তার সাথে একটু নুন আর সামান্য তেল দিয়েছি। জলটা গরম হয়ে এলে আমি এতে 1 বাটি রাগি আটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে মেখে নিয়ে প্রায় 15 মিনিট ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর আবার ভালো করে মেখে একটা নরম ডো বানিয়ে নেবো। তারপর ডোটা আরো 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই সময়ে আমরা সাত্তুর পুরটা বানিয়ে নেব। এখানে আমি সাত্তু নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কালো জিরে আর আজওয়ান একটু হাতে করে ঘষে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আচারের তেল। আর এই আচারের তেলের সাথে আমি একটু সামান্য সরষের তেল মিশিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি একটু লেবু। তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি লঙ্কা দিচ্ছি না, পরে মেশাবো, কারণ আজকের এই রেসিপিটার পেছনে একটা ছোট্ট গল্প আছে। আমার ছেলে স্কুলে দেখে এসছে তার বন্ধু ব্রাউন রুটি নিয়ে যায়। সে ভেবেছে এটা চকলেট রুটি, তাই আমাকে বলছে, মা আমাকে চকলেট রুটি বানিয়ে দাও। আর আমার হাজবেন্ড বলেছে সাত্তুর পরোটা খাবে, তাই দুজনের মন রাখতে আজ আমি বানাচ্ছি এই রাগি সাত্তু পরোটা। প্রথমবার বানাচ্ছি, আগে কখনো বানাইনি। এখানে প্রথমে আমি রাগির আটাটাকে বেলে নিয়েছি, তারপর তাতে একটু ছাতুর পুর দিয়ে দিয়েছি। তারপরে আমি আরো একটা আটা বেলে নিচ্ছি, তারপর ওর সাথে ভালোভাবে চেটিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চেপে চেপে চিটিয়ে নিচ্ছি। তারপরে যাতে শেপ আসে, গোল শেপ আসে, তার জন্য আমি একটা বাটির সাহায্যে এটা ভালোভাবে কেটে নেব, তাহলে গোল হয়ে যাবে। এই দেখুন, এইভাবে। আপনারা কেমন করে বানান? আপনারা যদি আগে ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন, এরপর আমি তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব সহজে আর কম সময়ে তৈরি হয়ে যাবে এই হেলদি রেসিপিটা। এই দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি যেগুলো বাকি ছিল সেগুলোও বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে খুব সহজে তৈরি হয়ে যায়। এই দেখুন, আমার হয়ে গেছে। এরপর আমি একে একে ছাতুর পুর দিয়ে দেবো এর মধ্যে। তারপর আরেকটা রুটি দিয়ে ভালোভাবে চেপে নেব। এইভাবে আমি আরেকটাও বানিয়ে নেব। জানেন তো, আমি আগে রাগির চিলা বানিয়েছি, কিন্তু রাগির পরোটা বা সাত্তু দিয়ে রাগির পরোটা কোনোদিন বানাইনি। আজকেই ফার্স্টবার বানাচ্ছি। দেখা যাক কেমন হয়। আপনারাও কিন্তু জানাবেন কমেন্ট করে। এই দেখুন, আমার সব কটা তৈরি হয়ে গেছে। খেতে একদম খুব টেস্টি হয়। এটা আমি আজকে ঠান্ডা রায়তার সাথে পরিবেশন করব। আপনারা চাইলে আচার কিংবা শুধু দইয়ের সাথেও পরিবেশন করতে পারেন। চলুন, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।